আপনার এই দই কে দিয়ে গেছে? আপনি সোর্সটা বলেন আমাকে। বিএসটিআই এর বাধ্যতামূলক পণ্য কে দিয়ে যায় আমরা জানি। ফোন দেন কে মানে কোত্থেকে আসে, আর না হলে তো আপনাকে ফাইন দিতে হবে, এখন জরিমানা করবো আমরা আপনাকে। এই মিষ্টিটাই কবে এনেছেন, কয় কেজি এনেছেন, মধ্যে কি রাখা আছে ওই ফ্রিজে? ফ্রিজের দই। কি দই? দই। এই মিষ্টিগুলি আসছে কবে? ওটা কোনো ডকুমেন্ট রেখেছেন? আমার একটু দইটা দেখান, বের করে নিয়ে আসেন। ওগুলিও নিয়ে আসেন, ওই যে সাদা প্যাকেটের ইসের মধ্যে কৌটায়। এটা কি? রসমালাই। এটা কবে নিয়ে আসতেন, মানে কবে আসছে আপনার কাছে? কালকে বিকালে। তো রসমালাই তো এরকম ফ্রিজ হবে না, মানে আইসক্রিমের মতো জমে যাবে না। সেটাই আমার কথা হচ্ছে, রসমালাই তো থাকতে হবে হচ্ছে সেমি লিকুইড ফর্মে। এটা তো আইসক্রিমের মতো জমানোর দরকার নাই তো আপনার। ফ্রিজটা বন্ধ করলে আবার এটার সমস্যা হবে। হ্যালো ভাই, এখানে কতটুকু আছে? 1 কেজি আছে। আর এটা কতটুকু আছে বলেন, কথা বলেন একটু। বিএসটিআই এর বাধ্যতামূলক পণ্য। বিএসটিআই এর অনুমোদন লাগে দই বানাইতে। সে অনুমোদন আছে? কোথায়? এখানে তো কোনো ডিক্লারেশন নাই আপনার। আপনার তো অ্যাটলিস্ট এটা কবে উৎপাদন হয়েছে, কবে খাওয়া যাবে, এগুলি তো থাকতে হবে। তো এটাও থাকতে হবে, যেহেতু আপনার এটা মোড়কজাতর মধ্যেই পড়ছে, এটার মধ্যে তো এই জিনিসগুলি থাকতে হবে। স্যার আমাদের তো ইয়ে হচ্ছে, ঠিক আনেন বলেন তো। আমাদের মাল দিয়ে যায়। কে? আমি এখানে নতুন নতুন বসছি আজকে। আপনি জানেন না কোথা থেকে দিয়ে যায়? না, এখানে যে ছিল সে ছুটিতে গেছে, আর আমি আর কি আজকে নতুন আছি। যে ছুটিতে গিয়েছে তাকে ফোন করেন। কে দিয়ে যায় আমরা জানি। আপনি তো বললেন তার অনুমোদন আছে, তা আপনি এখন জানেনই না যে কে দিয়ে যায়, তাহলে কিভাবে হলো? এই পাশের এই প্যাকেটটা দেখে তো ভাগ্য করি। এই যে মোরকের ওজন এত বেশি, এটা কি করেন আপনি? বাদ দিয়ে দেন? মিষ্টি বিক্রি করলে কথা বলেন না লোকটা। মিষ্টি বিক্রি করার সময় যে ওইটা কি বাদ দিয়ে দেন? ওজন বাদ দেওয়া হয়। বলেন, ফোন দেন কে মানে কোত্থেকে আসে, আর না হলে তো আপনাকে ফাইন দিতে হবে, এখন জরিমানা করবো আমরা আপনাকে। যে কেন এটার সোর্স আপনি জানেন না, এগুলি আমাদের অভিজ্ঞতা আছে। ফোন ধরে না, জান দেখি। এই যে ভাগ্যকুলের যে আছে কি বলে মিষ্টি, কবে উৎপাদন মেয়াদের কোন স্টিকার আপনার এখানে আছে না? সহজ কথা হলো যে আপনি যে দইটা নিয়ে আসছেন, এই দইটা যিনি উৎপাদন করেছেন তার ওই বিএসটিআই এর লোগো সহ একটা স্টিকার দিয়ে দিবে। কোথায় দিবে? ওই এটার যে খুঁটিটা আছে, খুঁটির মধ্যে লাগাই দিবে। উৎপাদন কবে, মেয়াদ কবে, আর এটা যে বিএসটিআই তার অনুমোদন আছে, এই জন্য মানচিত্র দিয়ে দিবে। পরিষ্কার? আর রসমালাই যেটা আপনার মোরগ যত করে নিয়ে আসছেন, রসমালাইটা হলো এটা সেমি লিকুইড জিনিস। এটা তো আপনার জমে বরফ হয়ে যাবে না, আর বরফ হয়ে গেলে এটা কাকে বিক্রি করবেন আপনি? ওইটার তো টেস্ট টেক্সচার কোনো কিছুই ঠিক থাকবে না। ওটা স্যার 10 মিনিটের বাইরে 10 মিনিট রাখলে ওটা হয়ে যায়। কি হয়ে যায়? ওটা বরফ ছেড়ে দিলে কোনো সমস্যা নেই। টেস্টটা আগের মধ্যে থাকে। আপনাদের নিয়ে মুশকিল। এটা করতে পারবেন না আপনি, এভাবে বিক্রি করতে পারবেন। আর এটার যিনি উৎপাদনকারী তার নাম, ঠিকানা সবকিছু লাগবে। কি দিয়ে তিনি তৈরি করছেন, কিভাবে তৈরি করছেন, সেটা আমরা দেখতে চাই। কিন্তু এখানে তো কোনো ঠিকানা নাই। ঠিক আছে, এটা আমরা কি করবেন বলেন? ওটা আপনারা যেভাবে বলবেন সেভাবে আমরা কিভাবে বললাম আপনাকে সেটা বলেন একটু। না বললেন যে এটা মোরগজাত, সেই তথ্যগুলি দিতে হবে। তথ্যগুলি তো আপনি দেননি, সে তথ্যগুলি থাকতে হবে। তথ্যগুলি যে আপনি দিচ্ছেন না, এই জন্য আপনাকে 50,000 টাকা পর্যন্ত অর্থদণ্ড করা যায়। স্যার আমি তো এই জায়গায় তো আমি তো নতুন নতুন বলছি স্যার। আমি তো এখন এই জায়গায় সম্বন্ধে তেমন একটা আমার জানা নেই। আমি অনলি চাকরিতে জয়েন করছি 3 দিন হয়। 10,000 টাকা ফাইন করছি। 10,000 টাকা ফাইন কেন করছি?
যে আপনি কোনো ধরনের তথ্য ছাড়া এই মিষ্টিগুলি আপনি এখানে এনে সংরক্ষণ করছেন। কোত্থেকে আনছেন আপনি সোর্সও বলতে পারছেন না, এই কারণে আমরা ফাইন করছি। স্যার যেহেতু আমি নতুন স্যার আমার স্যার কিছু স্যার আপনাকে তো বললাম আমি 50,000 টাকা অর্থদণ্ড করতে পারতাম, আপনাকে আমি কম করলাম, জরিমানাটা পরিশোধ করেন। আমি তো নতুন, আমি তো আর বাড়ি কোথায় আপনার? আমাদের বাড়ি হচ্ছে শ্রীনগর। শ্রীনগর। তা আপনারা তো মিষ্টি এলাকার লোকই, মিষ্টির এলাকারই লোক আপনারা। স্যার যাই হোক স্যার একটু একটু কনসাল্ট করেন, কনসাল? কিসের কনসাল? একটু ই করেন স্যার। জানেন স্যার আচ্ছা একটা কথা বলি, আপনার এই দই কে দিয়ে গেছে? আপনি সোর্সটা বলেন আমাকে। অমুক ঘোষ দিয়ে গেছে, তার ঠিকানা এত, এই ঠিক আছে। আমরা তারে দেখবো গিয়ে ওখানে ধরবো। না না স্যার আমি তো যে এক কথা বললাম যে আমি স্যার নতুন। আচ্ছা ওই মিষ্টির প্যাকেটটা ওটা তো প্রায় 100 গ্রাম, হ্যাঁ, এটা কি বাদ দিয়ে তারপর মিষ্টি দাও? তাই এটা তো আমরা সাইডে কিভাবে ছেড়ে দাও? মিষ্টি মাফলে করতে হয় না, এটা তো আচ্ছা এত মোটা করার দরকারটা কি? 2 কেজি প্যাকেট, তো স্যার 2 কেজি প্যাকেটে মিষ্টি ওয়েটটা নিতে পার, আমরা তো এটা পুরাটা আপনি এটার মধ্যে 4 কেজি নিতে পারবেন? এই যে এই পাতলা প্যাকেটে এটা ছিঁড়ে যাবে স্যার, আমরা ছিড়বে না? এটা তো দেই না, খালি এটা দেওয়া হয় মিষ্টির দামে কার্টন বিক্রি কার্টন বিক্রি করার জন্য। কার্টন তো আমরা বিক্রি করি না স্যার, আমরা কার্টন বাদ দিই তো আমরা এই জায়গায় যে কথা নিচ্ছে এটা তো ধরি না, এটা তো ধরি না। কি করেন আমি দেখাই দিই আপনাকে। এই যে এটা আসলো, তারপরে এটার মধ্যে এটা ঢুকান, এরপরে মিষ্টি দেয়, তারপরে এই যে মাপলো। 2 কেজি মিষ্টি মাপলে তো আপনার দেখি তাহলে এখানে বড় করে লিখে দিতে হবে যে মোরকের ওজন বাদ দিয়ে মিষ্টি বিক্রয় করা হয়। কথা বুঝতে পারছেন? তাহলে আমরা বিশ্বাস করব যে আসলে আপনি মোরকের ওজন বাদ দিয়ে মিষ্টি বিক্রি করেন। কি লিখবেন? যে বক্সের ওজন মাইনাস করে মিষ্টি বক্সের ওজন বাদ দিয়ে মিষ্টি বিক্রয় করা হয়। হ্যাঁ, তখন ভোক্তা এটা দেখবে, দেখলে তখন জিজ্ঞাসা করবে এই বক্সের ওজন কোথায় বাদ দিচ্ছেন দেখেন তো। এই সুযোগটা দিতে হবে তাকে। তাহলে বড় করে লিখবেন, আজকে লিখবে, যেহেতু উনিও বলছে যে মোরকের ওজন বাদ দিয়ে তারপরে মিষ্টি বিক্রয় করা হয়, এটা আমাকে বলছেন না? অবশ্যই আপনাকে এখন লিখে দিতে হবে, পরিষ্কার করে লিখে দিবেন যাতে মানুষের চোখে পড়ে। তথ্য নাই, বুঝতে পেরেছেন? আর সহজ কথা হচ্ছে ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডার ওনাদেরই আপনার নিজেদের কারখানা থাকার কথা। তো যদি সেই কারখানা থেকে আসতো তাহলে কোনো কথা ছিল না, তারা এই তথ্যগুলি দিতে পারতো। কিন্তু আপনার কথা শুনে আমাদের মনে হয়েছে যেগুলো অন্য কোথাও থেকে আপনি সোর্স করছেন। তো অন্য কোথাও থেকে যেহেতু সোর্স করছেন, তো সেটার তথ্য আপনাকে রাখতে হবে, দিতে হবে। বুঝতে পেরেছেন? এটা মোরকের গায়ে থাকতে হবে, পাশাপাশি এতে আমরা যখন চাইলে আমাদেরকে দিতে হবে। ভোক্তা অধিকার সহ যে কোনো মনিটরিং এজেন্সি যখন চাইবে যে কোত্থেকে আপনি মিষ্টিটা সোর্স করলেন, নিয়ে আসলেন, সেটা তথ্য দিতে হবে। এই মিষ্টিটাই কবে এনেছেন, কয় কেজি এনেছেন, আপনাকে একটা রেজিস্টার মেনটেন করতে হবে। যেমন আজকে ডেট দিয়ে, গতকালকে কালো চমচম ছিল ধরেন আধা কেজি, আজকে হয়েছে আরো 2 কেজি নিয়ে আসছেন, 2.5 কেজি মিষ্টি। তো আমরা থাকলে বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি আপনি বাসি মিষ্টিটা সংরক্ষণ করছেন কি করছেন না। তো এইরকম কোনো রেজিস্টার আপনার কাছে নাই, আছে? এই জিনিসগুলি মেনটেন করতে হবে, কারণ এটা দুধের তৈরি, চিনির তৈরি, ময়দার তৈরি, এটা খুব দ্রুত নষ্ট হবে। আপনি এখান থেকে বুঝলেনই না যে আপনি কয়দিনের জন্য মিষ্টি এটা রেখে দিয়েছেন, পরে ভোক্তারা ক্ষতিগ্রস্ত হবে। এটা কি ক্লিয়ার হয়েছে? আমরা আগাবো? ওকে।